আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন এক আলোচনা নিয়ে। বর্তমানে যে অটো রিক্সা নিয়ে সরকারের যে অবস্থান বা যেরকম একটা আন্দোলন চলতেছে, এর মধ্যে সরকার আছে এক বিপরীত অবস্থানে। তো এই অবস্থান নিয়ে অনেকেই সরকারের যে মানে সমালোচনা করতেছে যে সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিল, তারা কিভাবে খাইবে, কিভাবে চলবে, বা হঠাৎ করে এভাবে বন্ধ করে দিলে এইসব লোকগুলার কর্মসংস্থান বা তাদের পরিবারের দেখাশোনা কীভাবে হবে, এই নিয়ে অনেক সমালোচনা চলতেছে। কিন্তু তারপরেও আমি সরকারের অবস্থানকে সঠিক বলে মনে করি এই কারণে যে সরকার যে বিপরীত অবস্থানে যাইতে পারে বা যে যা দাবি নিয়ে আসে এগেনস্টে, বা সরকার যে পাল্টা উত্তর দিতে পারে, এটা বলার মতো যে সাহস দেয়াইছে, বা এই সাহসের এখন সরকারের খুব জরুরি। এই জন্য জরুরি যে কারণ সরকারের সামনে এরকম আরও অনেক আন্দোলন বা অনেক মিছিল মিটিং এগুলো আসবে। এখন থেকে যদি সরকার এগুলোকে যদি মোকাবেলা করে, বা এখন থেকে মোকাবেলা করা বা এগুলো মুখোমুখি করার যদি প্র্যাকটিস করা শুরু করে অনেকটা এরকম, তাহলে তারা আমার মনে হয় অনেক ভালো কিছু ভালো ফল নিয়ে আসতে পারবে। আমি এই জন্য শহীদ দুর্বার জানি না এটা অনেক তর্কর বিষয় যে কাল এই অটো রিক্সা বন্ধ করা ঠিক হয়েছে কিনা, ভুল হয়েছে। কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে সরকার বা বর্তমান সরকার এটা সবার কাছে এই মেসেজটা যাতে দিয়া দেয় যে যতটা দুর্বল ভাবো বা যা চাইলে তা কইরা নিবা, যে যা দাবি ইচ্ছা করতে নিয়ে আসবা, যে পারবা মিছিল মিটিল বা আন্দোলন ভাঙচুর শুরু করবা, এর এই কইরা যে দুর্বল ভাইবা যে আমাদের যা আদায় কইরা নিবা, এটা সহজ না। বা এই ধরনের একটা মেসেজ দেওয়াটা খুব জরুরি বর্তমান সরকারের জন্য, কারণ সামনে এরকম আরও অনেক কিছু আসতে চলছে, আরও আসবে, এটাও নিশ্চিত। এই জন্য সরকার যদি এখন থেকে তার অবস্থান যদি ক্লিয়ার করে রাখে যে সব ধরনের সমস্যা বা সব ধরনের মিছিল মিটিল যাই আসুক, এগুলো মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত, এই ধরনের একটা মেসেজ যদি দিয়ে রাখে, আশা করি বর্তমান সরকারের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ। আজকে এতটুকুই, খুব অল্প সময় শেষ করলাম।